গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আশা করি ভালো আছি। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি। আজকে ছিল বুধবার, এটা হলো বুধবারের ব্লগ। ভিডিওটা আমি ভিডিও করে রেখেছি। এতটাই কাজের চাপ ছিল যে ভিডিওটা এডিট করে পোস্ট করার মতো সময় ছিল না। এই যে আমি বিছানাটা সকালে উঠে বাসি করে বাসি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তখন আমার মেয়ে ঘুমিয়েছিল বিছানায়। তারপরও সকাল সকাল উঠে আর ভিডিও করার মতো মানসিকতাও ছিল না। তারপর ভাবলাম না, আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করেছি। আর যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বলতে ভুল, মেয়ে আমার কথা বলছে বিছানাটার মধ্যে যতগুলো হিসু করে দিয়েছে। এখন বিছানাটা সব ধুতে হবে। বিছানাটা সব পরিষ্কার করে মাথাটা একটু করে তুমি কি করো? তুমি আমার কি হও? দিদি দিদি হও? কি সুন্দর শুয়ে থাকে রে। দেখতে গিয়েছিলাম আমার নাতনিকে, ঘর মুছবো, রান্নাঘর, শাশুড়ির ঘর, আমাদের ঘর সব পুরো মুছবো। কালকে তো বৃহস্পতিবার হলে তো আমি খাওয়ারই সময় পাই না। তাই আগের দিন যদি কাজটা একটু গুছিয়ে রাখি, পরের দিন আমার কাজটা একটু কম হয়, হালকা হয়, তখন একটু রেস্ট করতে পারি। তাই আগের দিনে এই যে গোবর মাটি দিয়ে উঠোনটা মুছিয়ে নিচ্ছি। উঠোনটা লেপতে হঠাৎই আমার বর ফোন করে। তাই ওর সাথে বসে কথা বলা শেষ হওয়ার পর এই যে বসে একটু ঢং করতেছি তোমাদের সাথে। তোমাদের দেখাচ্ছি যে আমার হাত পায়ের অবস্থা কীরকম হয়ে আছে। আর এই যে আমার ভাস্তিটা বারবার দৌড়ে আসছে। আমার মেয়েটা কি হ্যাঁ খেয়ে কাজ না। প্রথমে উঠোনটা মুছে নিলাম। উঠোনটা মোছার পর আমার শাশুড়ি মায়ের ঘরটা মুছে নিলাম। ঘরটা মোছার পর এই যে রান্নাঘরটা মুছতে চলে এসেছি। এই যে রান্নাঘরটা মুছছি এখন। উনুনের পাটটা মুছে তারপরে এদিকে আবার মেঝেটা মুছতে হবে। তারপর আর সারাদিন রান্না বাড়া কোনো কিছুরও ভিডিও করতে পারি নাই। পুরো তাড়াহুড়োর মধ্যে রান্না বাড়া করে নিচ্ছি, সেটা তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। এই যে সন্ধ্যাবেলা চা বানালাম, তাই
এই ভিডিওটা এখন থেকে শুরু করলাম। বাবা আজ নাও চা নাও। চাটা খাওয়ার পর একবারে রাতের বেলা শাশুড়ি মেয়ে মিলে চলে গিয়েছি বিয়ে বাড়িতে। সঙ্গে আমার ভাস্তিটাও গিয়েছিল। এই যে বিয়ে বাড়িতে চলে এসেছি। সারাদিন কাজ